ফেসবুক থেকে মেসেঞ্জারে লগ ইন করতে গেলেই হঠাৎ করে পিন সেট করতে বলছে। পিন সেট করলে বর্তমান সময়ে কি সুবিধা পাওয়া যাবে আর পিন সেট না করলে কোন ধরনের অসুবিধার মধ্যে পড়বেন। আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা বিশেষ করে ফেসবুকের পাশাপাশি মেসেঞ্জার ইউজ করে এসএমএস আদান প্রদান করেন, তারা সকলেই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কন্টিনিউ করুন। তো আপনি যখন ফেসবুকে আসবেন, আসার পরবর্তীতে উপরোক্ত যে মেসেঞ্জার চিহ্নটা রয়েছে সেখানে যখন প্রেস করবেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু মেসেঞ্জার সিলেক্ট করতে বলবে। মেসেঞ্জার সিলেক্ট করলে আপনাকে এখানে সেভ বা নোট সেভের অপশান দিবে। তার পরবর্তীতে যদি নোট অ্যালাউ করেন নিচের দিকে, তাহলে কিন্তু দেখতে পারবেন ওকে অপশান দেওয়ার পর এখানে আসতেছে মেসেঞ্জার ইজ গেটিং অ্যান আপডেট। তিনটার মধ্যে হচ্ছে নিউ মেসেজিং কন্ট্রোলস, দ্বিতীয়তে রয়েছে অ্যান এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি, তৃতীয়তে রয়েছে মিডিয়া ইমপ্রুভমেন্ট। এবং এখানে বেশ কিছু বিষয় কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। কন্টিনিউ থেকে প্রেস করলে 2 নম্বরে মোর অপশানে যদি আমরা প্রেস করি, তাহলে সেট পিন অ্যাক্সেস ইওর চ্যাট হিস্টোরি নামে কিন্তু অপশান রয়েছে। এবং এইখানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অপশান যদি আমরা প্রেস করি, সেক্ষেত্রে আমাদের বিপদটা বেশি হবে। তো সেক্ষেত্রে প্রথম যে অপশান রয়েছে ক্রিয়েট পিন, এখানে কিন্তু আমাদের 6 ডিজিটের পিন দিতেই বলছে। তো বর্তমানে যদি আমরা 6 ডিজিটের পিন দেই, এবং সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন কনফার্ম পিন মেক রিমেম্বার ইউ উইল নিড হোয়েন ইউ সুইচ টু নিউ ডিভাইস, অর্থাৎ নিউ ডিভাইসে এই মেসেঞ্জারটা লগ ইন করতে গেলে এই পিনটা লাগবে। তো আমি কিন্তু আবারও পিনটা দিয়ে দিলাম। তো আমাদের সামনে কিন্তু এরকম ইউজার ইন্টারফেস ওপেন হলো, এটা ভালো কথা। তবে আপনার যখন দেখা যাবে এই মেসেঞ্জারটা আনইনস্টল করে দিয়ে বা কোনোভাবে ডাটা ডিলিট হয়ে গেছে, আবারও ওই ফোনে আপনি ইউজ করতে চাচ্ছেন এবং বা অন্য ফোনে ইউজ করতে চাচ্ছেন, যেমনটা হয়তো বা স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। আবারও সরাসরি আমরা হয়তো বা ফেসবুক অ্যাপস থেকে এই মেসেঞ্জারে যাচ্ছি। মেসেঞ্জারে যাওয়ার পরবর্তীতে তো যদি আমরা মেসেঞ্জারে লগ ইন করি, তাহলে কিন্তু একটা প্রবলেমের সম্মুখীন হবেন। এটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখান থেকে সেভ অপশান দিয়ে নিচ্ছি। তো পিনটা কিন্তু আমাদের দিতে বলতেছে। তো আমরা যদি ভুল পিন দিই, তাহলে এখানে কি হয় একটু দেখেন। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ইনকারেক্ট পিন, ট্রাই এগেন অ্যান্ড নিড হেল্প নামে কিন্তু অপশান আসতেছে। তো এইখান থেকে আপনি যদি দেখা যায় যে নিড হেল্পে প্রেস করেন, তাহলে পিনটা কিন্তু ফরগেট করতে বলবে। আর এটা নতুন পদ্ধতিতে পিন, আগের পিনটা কিন্তু এটা না, এটা মেসেঞ্জারের পিন। এবং এই ক্ষেত্রে এই পিনটা যদি না দিতে পারেন, তাহলে আপনি হয়তো বা যে চ্যাটগুলো করেছেন সেই চ্যাটগুলো কিন্তু আপনার সামনে আসবে না। এখান থেকে স্ক্রিপ অপশান প্রেস করে আপনি মেসেঞ্জারে ঢুকতে পারবেন, তবে মেসেঞ্জারের সব ফিচারগুলো কিন্তু উপলব্ধি করতে পারবেন না। পূর্ববর্তীতে যে মেসেজগুলা এনক্রিপ্টেড বা সিক্রেট চ্যাট হিসেবে মেসেজগুলো ছিল, এগুলা কিন্তু আপনি দেখতে পারবেন না আপনি যতক্ষণ না পর্যন্ত ওই মেসেঞ্জারে, বিশেষ করে দেখা যাবে যে আগের যে পিনটা রয়েছে সেই পিনটা না দিচ্ছেন। সো পিনটা দিলে অবশ্যই পিনটা মনে রাখার চেষ্টা করবেন বা কোনো জায়গায় লিখে রাখবেন, কেননা ফেসবুকের পাশাপাশি এখন বর্তমানে মেসেঞ্জারেও কিন্তু এই পিনটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সো আপনাদের কি ওপিনিয়ন এই বিষয়টা নিয়ে আজকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।